স্ক্রিন দেখা যায়? জি দেখা যায়। জি দেখা যায়। যাই হোক, টাইপোগ্রাফি কোথায় আছে এটা তো বুঝতে পারতেছেন। সমস্যা নাই, ফ্লেক্স গ্রিড আমরা আরো দেখবো, বারবার দেখবো, তো ওই জিনিসগুলো ক্লিয়ার হবে না। আসলে দুই একটা ক্লাসে ফ্লেক্স গ্রিড ক্লিয়ার হয় না কনসেপ্ট, বা আমি যেটা বললাম ওই জিনিসগুলো ধরুন প্রপারলি কাজ করতেছিল না, এই জন্য আর কি আরো আপনারা কনফিউজড। এই জন্য আর কি সমস্যা নাই, বারবার প্র্যাকটিস করলে নিজেরাই বুঝতে পারবে না। যাক, এটা এমনি বোঝার জন্য এরকম একটা কন্টেন্ট দিলাম, টাইটেল দিলাম। যাই হোক, ফিচার আপনি চাইলে এখানে আরেকটা বক্স নিতে পারেন, আপনি আরেকটা ইনফো বক্স নিয়ে নেন। এটা চলে গেছে ওর বাহিরে, এটারে ওর ভিতর নেশে এরকম টেনে টেনেও নেসতে পারবে না। অনেক সময় কাজ না করলে এইটারে টানাটানি করেও নেসে দিতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করতে পারবেন, সমস্যা নাই। অনেক সময় দেখা গেলো একটা কন্টেন্টের ভিতর আপনার কাজই করতেছে না, তখন এটা করতে পারবেন আর কি। যাই হোক, এটা আসলো। এখন আমাদের ধরেন আরেকটা সেকশন কাজ করে, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। ধরেন এই জিনিসটা আপনি কিভাবে করবেন, তাই না? ধরেন একটা আইকন থাকবে, একটু আপনার লেখা থাকবে, একটা কন্টেন্ট থাকবে, এরকম করে সেকশন করাই ভালো, তাহলে একটু বুঝতে পারবেন। বা তারপরে এইরকম সেকশন, তাহলে দেখেন আমরা এই সেকশনটা কিভাবে করব। আমরা ধরেন এই সেকশনটাই করব, ধরেন তাহলে কিভাবে কাজ করব দেখেন। আমরা এখন প্র্যাকটিক্যাল কাজে আসবো, তো এখন আপনারা অনেকটা বুঝবেন আর কি। প্রথম দেখেন আমাদের কি লাগবে, আমাদের দুইটা কলাম লাগবে। হ্যাঁ, প্রথম আপাতত কিন্তু আমাদের আগেই আমরা সবকিছু চিন্তা করব না, আগে আমাদের চিন্তা করতে হবে এখানে কয়টা কলাম লাগবে। আমি যেটা আগেই বলছি, যেমন স্লাইডারের জন্য কিন্তু আমাদের একটা কলাম লাগছিল। হ্যাঁ, এর মধ্যে আমরা স্লাইডারের কাজ করছি। এখানে কিন্তু আমাদের কয়টা লাগছে, এখানে কিন্তু একটা কলামের ভিতর আমরা এই বক্সগুলো রিপিট করছি। হ্যাঁ, আপনি চাইলে চারটা কন্টেনার নিয়েও কাজ করতে পারতেন, তবে কি দরকার, একটা বক্স নিয়ে এরকম ফ্লেক্স দিলেই তো পাশাপাশি শো করে। আপনি কি দরকার চারটা কলাম নেবেন? একই আইটেম যদি লুপ, একই আইটেম বারবার মানে আসে, তাহলে আপনাদের মানে কলাম নেওয়ার, বেশি কলাম নেওয়ার দরকার নাই, একটা নিয়ে কাজ করতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে না অনেকগুলো আইটেম, তখন আলাদা আলাদা। যাই হোক, এইরকম বক্স কিভাবে বানাবেন দেখেন, এরকম ধরেন এখন আমরা বেশিরভাগ আর হলো মানে আমাদের প্র্যাকটিসের কাজ মোটামুটি ওই ফ্লেক্স গ্রিডের মানে যা যা ছিল ওগুলো দেখছি, তো এখন মোটামুটি আমরা সব প্র্যাকটিস করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন একবারে। তাইলে আর কি প্র্যাকটিক্যাল কাজগুলো করলে বেশি মানুষ ক্লিয়ার, মানে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায় আর কি। এখন আমরা ক্লিক করি, ক্লিক করে সবার আগে আমাদের যেটা কাজ, কন্টেনার নেশা। এই যে এখানে ক্লিক করলাম, একটা কন্টেনার নেশে। আমরা বলছি কি প্রথমে প্রথমে কি বলছি, দুইটা আমাদের কি লাগবে, দুইটা কলাম লাগবে প্রথমেই বলছি। তাহলে দুইটা কলাম নেন, এই যে দুইটা কলাম নিলাম। হ্যাঁ, প্রথম কলামে কি কি আছে দেখেন, ইনফো বক্সগুলো আছে। হ্যাঁ, পরের কলামে কি আছে, টাইটেল, কন্টেন্ট আর একটা ইমেজ। হ্যাঁ, আর একটা কি আছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা পরে দিচ্ছি, আপাতত ইনফো বক্সগুলো নেই আমরা। এগুলো মনে হয় ইমেজ সব। আমরা আপাতত পিক্সেল পারফেক্ট করব না, আপাতত আমরা জিনিসগুলো শিখবো, কারণ পিক্সেল পারফেক্ট করতে গেলে একটা সেকশন করতে গেলে দেখা গেলো 1-1.5 ঘন্টা সময় লাগবে। ইনফো বক্স আমরা এই কলামের মধ্যে ইনফো বক্সটা দেই, এখানে গিয়ে ব্রাউজ অলে যাবেন, ইনফো বক্সে আসবেন। তিনটা ইনফো বক্স আছে, আমাদের তিনটা ইনফো বক্স নিয়ে নিলাম আমরা, একটা দুইটা তিনটা। অটোমেটিক কিন্তু নিচে নিচে চলে আসলো, তাই না? তাহলে আমাদের কি আছে, কন্টেন্টগুলো কি আছে, লেফটে আছে, তাই না? তাহলে আমরা কন্টেন্টগুলোকে লেফটে করে লেফটে নিয়ে যাই। ক্লিক করবেন, এখানে অপশন পাবে না, যে যে ব্লকটা স্টাইল করবেন ওইটাতে ক্লিক করবেন, এখানে স্টাইল পাবেন। এর ক্লিক করবেন, স্টাইল পাবেন। আর যদি ওই পুরো সেকশনটার স্টাইল করতে চান, তাহলে এখানে আসবেন, এখানে এসে এই কন্টেনারটা কার মধ্যে আছে এই কন্টেনারের উপর ক্লিক করলে পুরো সেকশনটার স্টাইল করতে পারবো না। দেখেন আমি কিভাবে করি। এই আমাদের এখন আপাতত কন্টেন্টগুলো কি দরকার, একটু লেখা ছোট আছে, কম এরকম আছে, আমরা এরকম করি। আপনি এরকম একটা করেন, ধরেন
আমরা এই বক্সে ক্লিক করলাম, দেখেন এই বক্সে আপনি কি এখানে দেওয়াই আছে আপনি ইমেজ চান না আইকন চান? না, আপনি চান ইমেজ, আপনি ইমেজ চান, তাহলে ইমেজ আপলোড করতে হবে। আপনি যদি এখানে ইমেজ দিতে চান, আচ্ছা এই ইমেজটাই দেই, এটা কি এসভিজি? এসভিজি ইমেজ তো ফের আপনার আপলোড হবে না, ওটা প্লাগ ইন বা একটা কোড লিখলে আপলোড হয়। আচ্ছা দেখি এখানে এদের কি এখানে আপলোডের সুবিধা দিচ্ছে কিনা। অনেক সময় মানে অ্যালাউ করে না আর কি, এই যে অ্যালাউ করতেছে না, ওটা আমাদের করে দিতে হবে আর কি। অ্যালাউ না করলেও না সমস্যা নাই, আমরা ফ্ল্যাট আইকন থেকে ফ্রি কিছু আইকন নিয়ে আসি, ইমেজ পিএনজি এসভিজি বা ইমেজ জেপিজি ছাড়াই ওয়ার্ডপ্রেস অ্যালাউ করে না, ওগুলো আপনার কোড করে করতে হয়, অথবা একটা প্লাগইন আছে এসভিজি সাপোর্ট, ওইটা দিলে ওই প্লাগইনগুলো ওই চলে আসে আর কি। বিজনেস টাইপের বা এজেন্সি টাইপের কিছু আইকন খুঁজে, ফ্ল্যাট আইকন, এখানে সুন্দর সুন্দর আইকন পাবেন আপনারা, ফ্রিতে ইউজ করা যায় আর কি আইকনগুলো। ধরুন আপনার এই আইকনটা ভালো লাগছে, জাস্ট খালি এটা করে আপনার আপনার 64 বা 128 যেটা আপনার ভালো লাগে একটা দিয়ে দেখি কেমন আসে। এই ইমেজগুলো নিতেও দেখি অনেক ঝামেলা, সময় লাগতেছে। এখন এটাতে যেটা বললাম আমরা, ধরেন একটা ইমেজ নেবো বা আইকন নেবো, আপনি চাইলে এখান থেকে আইকন নিতে পারেন না, এখানে কিন্তু অনেক আইকন কালেকশন আছে। এই যে এখানে ক্লিক করে আপনি যেটা ইচ্ছে সেটা, আমরা আইকনগুলোই নেই, আপনার ইমেজটা সেম, ইমেজ খুঁজতে সময় লাগবে না। এই ইমেজ ধরেন আপনি ক্লিক করে ইমেজ নিয়ে আসতে পারবেন, জাস্ট এই বক্সটাতে ক্লিক করে এখানে অপশন পাবেন, এখানে জাস্ট ইমেজ আইকনটা চেঞ্জ করে ফেলেন। আপনার ধরেন এই আইকনটা লাগবে, ঠিক আছে, আপনার আইকনটা, আমাদের আইকনটা চেঞ্জ হলো, আমরা চাই কি আমাদের কন্টেন্টগুলো লেফটে শো করবে, দেখেন এখানে অবশ্যই অপশনটা আছে কন্টেন্টগুলো কিসে শো করবে, না থাকলে আমাদের সিএসএস দিয়ে করতে হবে আর কি। যাই হোক, এই যে অ্যালাইনমেন্ট আছে, এই যে দেখেন চলে আসলো, আমাদের ইজিলি একটা কাজ হয়ে গেল, বেশি কোড করাই লাগতেছে না, মানে কিছুই করা লাগবে না, একটা ডিজাইন নিয়ে আসা খুবই সহজ, খুবই সহজ। এরকম আমাদের ডিজাইনটা এই পাশে আছে, আমরা এরকম ধরে ধরে দুই একটা পেজ ডিজাইন করব, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে না। ধরেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, জাস্ট এখানে কন্টেন্ট কীভাবে চেঞ্জ করতে হয় এটা তো আপনারা জানেন। এখানে একটা স্পেস পাই, এটারে করে দেন, তো এটারে দিই, কই গেল, এই আপনার লাইভ এডিটরে চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা হয় আর কি। এটারে কি করতে হবে জানেন, এই কন্টেন্টটা স্পেস পায় তো এই জায়গা থেকে নিয়ে সে এখানে নিয়ে আসতে হবে, তাহলে আর স্পেস পাবে না, এই যে এখন আর স্পেস পাবে না। দেখেন আমরা আইকনটা চেঞ্জ করা শিখলাম, দেখি আইকনে কি ব্যাকগ্রাউন্ডের কোনো অপশন রাখছে, না কোনো অপশন রাখে নাই। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড আইকন দিতে পারেন, ধরেন এজেন্সি আইকন উইথ ব্যাকগ্রাউন্ড, এটাতে আসতে আসে না। ব্যাকগ্রাউন্ড সহ আর কি অনেক আইকন পাওয়া যায় আর কি। যাই হোক থাক, আবার সিএসএস দিয়েও করতে পারবেন, যাই হোক আমরা আপাতত দেখতেছি না, আপাতত আমরা জাস্ট এইটুকুই শিখি। এখন আমাদের কিন্তু এই ডিজাইনটা চলে আসলো, তাই না? দেখেন ক্রিয়েটিভ অ্যাকাউন্ট টাইটেল কন্টেন্ট, এই যে এরকম, তা আমরা চাচ্ছি নিচে নিচে এরকম কিছু সেকশন আসবে, তাহলে আমরা যেহেতু এই সেকশনটা করে ফেলছি, দেখেন এখান থেকে ইজিলি ডুপ্লিকেট করতে পারবেন আপনারা। একটা সেকশন করলে ওই সেকশনটা ডিজাইন যদি সেম হয় তাহলে ডুপ্লিকেট করবেন আর কি, তাহলে আপনাদের সময়টা অনেক বাঁচবে। ধরেন এখানে ক্লিক করে এই যে এখানে ডুপ্লিকেট অপশন আছে, যে ডুপ্লিকেট ডুপ্লিকেট, আপনি চাচ্ছেন যে আপনার এখানে টেক্সটগুলো চেঞ্জ করবেন, ক্রিয়েট ইউর প্রোডাক্ট, তাহলে কিন্তু আমাদের এই সেকশনটা চলে আসলো। আপনি এখান থেকে একটা আইকন দিয়ে আপনাদের ইমেজ দিয়ে দেখায়, তাহলে
এই যে একটা ইমেজ আসলো। ওই স্পেকটা যতগুলো উইজেট আছে সবগুলো একটা একটা করে ধরে ধরে ইউজ করা শিখবেন, আর এই যে ফ্লেক্স আর গ্রিডের মাধ্যমে আপনারা কাজগুলো করবেন না, তাহলে আপনাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। তখন আমাদের এখন রাইটে কি আছে, রাইটে দেখেন একটা সাবটাইটেল আছে, টাইটেল আছে, হেডিং আছে, কন্টেন্ট আছে। আমরা এখানে আবার ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আপনার এখানে যে হেডিংটা আছে এইটা নিয়ে আসবো আর কি। এখানে হেডিংটার মধ্যে আপনি এতে হেডিংটা ফেলাই দেন। হেডিংটা চলে আসলো। এর উপরে একটা সাবটাইটেল আছে, অ্যাড বিফোর লিখবেন। হ্যাঁ, অ্যাড বিফোর লিখে জাস্ট একটা প্যারাগ্রাফ দিলে আসবে। এই প্যারাগ্রাফটা আপনার ধরেন হাউ ইট ওয়ার্ক, আর নিচে কি আছে, কিছু কন্টেন্ট আছে। আপনি এখানে নিচে কিছু কন্টেন্ট আছে, অ্যাড আফটার। নিচে সবার নিচে কি আছে, সবার নিচে কিন্তু আপনার ইমেজ আছে। আমার ফিরে একটা মিটিং আছে আজকে। আচ্ছা, যাই হোক, এখানে আপনার মানে এই ক্লাস নেওয়াতে মানে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার নিজের কাজ, আমার পার্সোনাল কাজ, আমার নিজের টিমের কাজ সব এলোমেলো হয়ে গেছে। দেখেন এখানে ধরেন ইমেজ দিবে না, ইমেজ কিভাবে দিবেন, জাস্ট এখানে অ্যাড ব্লক করবেন, ইমেজ চলে আসবে। ব্রাউজ অল করবেন, ইমেজ ইমেজ ব্লকটা কোথায় খুঁজে বের করবেন। এই যে ইমেজ আপলোড করবেন আপনার ওই ইমেজটা আর কি। ইমেজটা কই আছে, সেন্টারে আছে, জাস্ট সেভ দিবেন। এগুলো কিন্তু ডিজাইন করা খুবই ইজি। হ্যাঁ, দেখেন এই একটা সাবটাইটেল, এগুলো স্পেসিংগুলো ঠিক করে দিতে হবে। স্পেসিং ব্লগের কিছু ডিফল্ট স্পেসিং পাই তো, যেমন ধরেন এটাতে ক্লিক করলে আপনি অ্যাডভান্সে বা স্টাইলে স্পেসিং কিছু পাবেন। ধরেন এখানে আপনি 0 করে দিলেন, তাহলে আপনি উপর নিচে 0 পাবেন, মার্জিন 0 করে দিলেন। এটার নিচে একটার থেকে একটার মানে প্রত্যেকটা কলাম রোর একটা স্পেসিং পায়, দেখাচ্ছি আপনাদের আমি। ধরেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? এখানে এত বড় গ্যাপ না, আমাদের ডিজাইনে তো গ্যাপটা একটু ছোট। তাহলে দেখেন ছোট করে কিভাবে। হায় হায়, এই পাইলো কই। যাই হোক, এখন আপনার হাউ ইট ওয়ার্ক। হ্যাঁ, এই গ্যাপটা আমরা কমাবো। সেটা কিভাবে কমাবো দেখেন, এটা রাইটের এটা তো এখানে ক্লিক করলেন না, এখানে দেখেন ওই যে আপু বলছিল যে মাঝখানে গ্যাপ কিভাবে দিবেন, বা ওই গ্যাপটা এখান থেকে কন্ট্রোল করা যায়। এই যে প্রত্যেকটা কন্টেনারে ক্লিক করলে আপনি এই যে এখানে একটা এখানে গ্যাপ পাবেন। এখানে গ্যাপ নামে একটা অপশন আছে, কালার বর্ডার স্পেসিং। এই যে স্পেসিং এ হ্যাঁ, এই যে রো গ্যাপ, কলাম গ্যাপ। এই যে কলাম গ্যাপ যদি আমি এখানে ধরেন 0 দেই, এখানে ধরেন এটাও 0 দেই, দেখছি এটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, মার্জিন যদি 0 দেই কমে কমে যাবে। হ্যাঁ, রো গ্যাপ ধরেন এই যে দেখছেন এগুলো কমে গেছে কিন্তু, দেখেন এখানে বুঝতে পারবেন এই যে বাড়তেছে কিন্তু, তাই না? এটা 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 রো, এটা একটা রো, এটা রো, তাই না? আমাদের তো আলটিমেট রোটা 0 করতে হবে। আপনারা যদি চান এই দুইটা সেকশনের মধ্যে গ্যাপ ক্রিয়েট করবেন, তাহলে কিভাবে করবেন? হ্যাঁ, এই স্পেসিংটা মাধ্যমে করবে না। ও আপু যেটা চাচ্ছিল আমি ওই জিনিসটা একটু দেখাই। এই যে দেখেন এইটার মধ্যে এই কন্টেনারের ভিতর গ্যাপ তৈরি করবেন। ধরেন তাহলে কিভাবে গ্যাপ তৈরি করবেন, এই যে স্টাইল আসবেন, এই কন্টেনার সিলেক্ট করে স্টাইল আসে, এই প্রত্যেকটা কিন্তু কলামের মধ্যে গ্যাপ চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন এই গ্যাপ তৈরি দিলেন, অটোমেটিক গ্যাপ হয়ে যাবে। ওইটা তো রো গ্যাপ। হ্যাঁ, রো গ্যাপ তো আমাদের দরকার নেই, আমাদের কলাম গ্যাপ দরকার। সেটা হলো এখানে ধরেন আপনি 50 দিলেন, এই যে হয়েছে গ্যাপ, অটোমেটিক গ্যাপ হচ্ছে। এই যে দেখেন আপনি গ্যাপ দিলে ইচ্ছা মতো গ্যাপ তৈরি হবে আর কি। আপাতত 20 আছে, 20। যাই হোক, এই গ্যাপটা কন্ট্রোল করবেন প্রত্যেকটা কন্টেনারে গিয়ে, স্টাইলে গিয়ে, স্পেসিং এ গ্যাপটা কন্ট্রোল করা যায় ইজিলি। ওইভাবে করবেন আপনারা। যাক আমরা যেভাবে এটা করলাম, এটা কন্টেনারে এসে
এই জন্য কন্টেনার আর কি ইউজ করে খুবই ফ্লেক্সিবল ডিজাইন করা যায় আর কি। যেমন আমাদের সেম ডিজাইন আসছে, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিলে আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসবে। কালার জিলা থেকে ব্যাকগ্রাউন্ডটা কালার জিলা আমি ইউজ করি ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য। এই পুরো কন্টেনারে সিলেক্ট করলেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এগুলো পিক্সেল পারফেক্ট করা খুবই ইজি। হ্যাঁ, জাস্ট খালি মানে ওই গ্যাপগুলো ঠিক মতো আর ফন্ট সাইজগুলো একটু মেপে মেপে দিলে এই পিক্সেল পারফেক্ট হয়ে যায় খুব ইজিলি। দেখেন আমাদের কিন্তু ওই রকম একটা সেকশন আমরা কোডিং না করে কিন্তু নিয়ে আসতে পারলাম, তাই না? এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কাজ কোডিং করে করে করি। একটা ডিজাইন ধরেন থিম ভার্সন সাবমিট দেয়, হ্যাঁ, প্রথমে ডিজাইন করা হয়, তারপর HTML করা হয়, তারপর ওয়ার্ডপ্রেস করা হয়। হ্যাঁ, একটা ডিজাইন নিয়ে আসতে অনেক কষ্ট হয়, কিন্তু সেখানে আপনারা একটা ডিজাইন ইজিলি ক্লায়েন্টের কাজগুলো কি অবশ্যই এইভাবেই হয়, ম্যাক্সিমাম পেজ বিল্ডারের মাধ্যমে হয়। এই যে গ্যাপ দরকার, কিন্তু উপর নিচে গ্যাপ আছে, এটা কিন্তু গ্যাপ নাই উপর নিচে। দেখেন আপনি ওই যে স্পেসিং দিবেন, সেকশন গ্যাপগুলো প্যাডিং মার্জিনে কন্ট্রোল করবেন। আর এই যে মাঝখানের এই গ্যাপগুলো এই রো গ্যাপ কলাম গ্যাপ মানে এটা এর মাধ্যমে করবেন আর কি। মানে আপাতত আমাদের এই প্যাডিং দরকার। আমি তো বলছিলাম প্যাডিং কিসে কাজ করে, প্যাডিং হলো কন্টেন্টের মাঝখানে কাজ করে। হ্যাঁ, আমরা চাচ্ছি এই যে দেখেন কালারের মধ্যে উপরে স্পেস দিতে যাচ্ছে, নিচে স্পেস দিতে যাচ্ছে, এই জন্য আপনাকে প্যাডিং ইউজ করতে হবে। ধরেন আপনার প্যাডিং উপর নিচে সাইড, আপনার আমাদের লেফটে আর রাইটের দরকার নাই। হ্যাঁ, এই যে লেফট রাইটের দরকার নাই। আচ্ছা দেখি দরকার আছে, না দরকার নাই, এটা তো আমাদের ফুল উইথ সেকশন। তাহলে দেখেন উপর নিচে প্যাডিং পাবে, এই দেখছেন আগে কিন্তু গ্যাপটা ছিল, এখন কিন্তু সেই গ্যাপটা নাই। এগুলো প্র্যাকটিস করবে না, তাহলেই অনেক ইজি হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, জাস্ট এটার আপনার এই কালারটা দিলে, আমি কালারটাও দিয়ে দিচ্ছি। দাঁড়ান, এই সেকশনটা রেসপন্সিভ করবো কিভাবে? রেসপন্সিভ ওই যে এখানেই করতে পারবেন, এই সেম ভাবে। এই যে ট্যাবলেট মোবাইল, ধরেন মোবাইলে করতে চাচ্ছে না, অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে কিন্তু দেখেন ভালোভাবে শো করলে রেসপন্সিভ হয়ে যায় আর কি। যে এই দেখছেন প্রত্যেকটা সেকশনে আপনি যদি ভালোভাবে কাজ করেন রেসপন্সিভ হয়ে যাবে। হ্যাঁ, আপনার যদি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে মোবাইলে আসবেন, ট্যাবলেট আসবেন, এখানে প্রত্যেকটাতে ক্লিক করে আবার ফিরে এখানে ব্লগের ফন্ট সাইজ দিতে পারবেন, সমস্যা নাই। আপনি এখানে ওই সেম ভাবেই কাজ করতে পারবেন, সমস্যা নাই। সেম ভাবে আমরা যেভাবে ব্লগ বানাচ্ছি, যেভাবে কাস্টমাইজ করতেছি, সেম ভাবে, এখানে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, যাক আমরা একটা পেজ রেসপন্সিভও দেখবো, সমস্যা নাই। মোটামুটি দেখেন আমরা একটা সেকশন, আমরা এই সেকশনের সেকশন বানাইলাম। ধরেন আর একটা সেকশন আমরা তো বুঝলাম কিভাবে রো নেয়, কলাম নেয়, কিভাবে কন্টেনার নেয়। এই জিনিসগুলো আর কি প্র্যাকটিস না করলে আপনারা বুঝবেন না। আপনারা ধরেন একটা জটিল সেকশন দেখাই, এটাতে ধরেন এখানে এখানে উপরে কি নেবেন, এখানে একটা সেকশন নেবেন, এখানে একটা সেকশন নেবেন, জাস্ট এটাই। এই যেমন এখানে দেখেন ফ্লেক্সে মানে কাজ দেখেন, স্পেস বিটুইন দিলে কিন্তু দুইটা দুই পাশে চলে যাবে, তাই না? তাহলে কিন্তু আপনার মাঝখানে স্পেস বিটুইনের কাজ দুইটা দুই পাশে, তাহলে দেখেন দুইটা আইটেম নিয়ে জাস্ট স্পেস বিটুইন দিবেন, দুইটা দুই পাশে চলে যাবে, এখানে কোনো কাজ করা লাগতেছে না। আর এটা কি করবেন, জাস্ট আইকন বক্স নিয়ে তিনটা আইটেম অ্যাড করে দিবেন, ফ্লেক্স অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ফ্লেক্সে দিয়ে বেশি কাজ করা হয় আর কি। স্যার বলেন, ডিভাইস ডিভাইস চেঞ্জ করলে কি অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে? এখানে হ্যাঁ, এখানে অটোমেটিক চেঞ্জ হয়, অটোমেটিক। ডিজাইন করার পরে যদি আমি ডেস্কটপের জন্য ধরেন ডিজাইন করলাম, হ্যাঁ হ্যাঁ, করার পরে ওইটা কি আমি যদি মোবাইল স্ক্রিনের জন্য ওখানে জাস্ট মোবাইল সিলেক্ট করে দিই, তাহলে কি না না না, automatic তাহলে হবে না, design- অটোমেটিক হবে না। যেহেতু এই প্লাগইন গুলা আপনার বুটস্ট্র্যাপ গ্রিড ধরে বা বেশিরভাগ করা, এই জন্য বুটস্ট্র্যাপ গ্রিডে কাজ করলে হয় কি আপনার অনেক অনেক কিছু ইজিলি হয়ে যায় জিনিসগুলো। আপনারা যেরকম HTML CSS প্রত্যেকটা কোড করে করে করেন, সেই জিনিসটা কিন্তু এখানে না। কারণ কি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করলে কিন্তু অটোমেটিক আপনার অনেকখানি রেসপন্সিভের কাজ ব্রেক পয়েন্ট ইউজ করে 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 হ্যাঁ হ্যাঁ, ব্রেক পয়েন্ট ওরে কাজ করে করে আর কি, ওটা বলে দেওয়া আছে কোডের মধ্যে যে এইভাবে। তারপরেও অনেক কিছু আমাদের ব্রেক হবে, ওই জিনিসগুলো আমরা এই যে মোবাইলে এসে এখানে এসে জাস্ট খালি ওই সেকশনগুলা মানে
সেম ভাবে আর কি আমাদের কাজ করতে হবে। প্যাডিং মার্জিন বা ফন্ট সাইজ বেশি থাকলে আমরা কমাইতে পারবো, ওটা ডেস্কটপে ওটা ইফেক্ট। চেঞ্জ করতে হবে ডিভাইস অনুসারে। হ্যাঁ হ্যাঁ, ডিভাইস অনুসারে ওগুলো অনেক সেকশন, এগুলো আমরা নর্মাল ডিজাইন করতেছি তো এই জন্য আমাদের লাগতেছে না, কিন্তু আমরা যখন হার্ড ডিজাইনে যাব তখন আমাদের জিনিসগুলো লাগবে। ডিভাইসে আলাদা মানে ডিজাইন করতে হবে আর কি প্রত্যেকটা সেকশনের জন্য আর কি। জি মানে এই জন্য আর কি এই পেজ বিল্ডারের কাজ আপনার একটা ডিজাইন মানে সহজে করা যায় আর কি। এইচটিএমএল সিরিজ দিয়ে করতে গেলে অনেক সময় লাগে, আবার ওইটারে রেসপন্সিভ করতে অনেক সময় লাগে, আবার ওইটারে মানে এটা অনেক সময়ের ব্যাপার, অনেক বাজেটের ব্যাপার। এই জন্য ক্লায়েন্টরা এই ওয়ার্ডপ্রেসে আসে, কারণ কি আপনার কম খরচে একটা ভালো সাইট পেয়ে গেল। এগুলো আমরা শিখতেছি, আমরা সামনে আরো কিভাবে ওয়ান ক্লিক ইনস্টলে আপনার ওয়েবসাইট বানানো যায় ওই জিনিসগুলো দেখবো। খুব ইজি, একটা ওয়েবসাইট বানানো খুবই ইজি। যাই হোক, আরেকটা সেকশন আমরা দেখি, সেটা হলো এই জিনিসগুলো তো আমরা জানি, সেটা হলো লেটস মেক এগুলো আপনারা ওই সেকশন কলাম নিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে জিনিসগুলো ইজি মনে হবে, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু জিনিসগুলো খুবই কঠিন মনে হবে। এগুলো দেখছি সব সেম সেকশনে আর কি। এখানে তিনটা কিভাবে নেবেন, হ্যাঁ এই জিনিসগুলো তো বুঝতেছেন যে প্রত্যেকটা আপনার আইটেম তিনটা নেবেন, আর হলো ডিসপ্লে ফ্লেক্স করে দিবেন, অটোমেটিক নিচে নিচে চলে আসবে। হ্যাঁ, আপনি গ্রিড নিলেও নিতে পারেন, সমস্যা নাই, গ্রিড নিলেও সেম মানে অনেকটাই কাছাকাছি কাজ হয় আর কি। আপনি চাচ্ছেন এই সেকশনটা কিভাবে বানাবেন, ওইটা আর ওইটা অবশ্যই একই, যেটা আগেরটা বানাইলাম। এটা এই জাস্ট এখানে কন্টেনার নিচে আবার এখানে একটা, বা আপনি ফ্লেক্স দিয়ে ইজিলি করতে পারবেন আর কি। যাক, আমরা সেকশনগুলো করি, না হলে আসলে আমাদের ক্লিয়ার কনসেপ্ট হবে না। তো সেকশন করি, আচ্ছা এই সেকশনটা করি। হ্যাঁ, এই সেকশনটা দেখেন, এখানে কন্টেন্ট আছে, আবার এর নিচে একটা বাটন আছে, আবার ফির এর নিচে এরকম আছে। এগুলো কিভাবে করবেন? প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা কলাম নিতে হবে, তারপরে একটা রোর মানে একটা কন্টেনারের ভিতরে কয়টা নিতে হবে দেখেন, তিনটা কন্টেনার নিতে হবে, তিনটা কলাম নিতে হবে, তারপরে এই জিনিসটা হবে। হ্যাঁ, তারপরে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিলে হয়ে যাবে। তাই এটা 5 মিনিটে করে দিচ্ছি আমরা। ধরেন আপনি একটা, প্রথমে আমাদের কি আছে দেখেন, প্রথমে আমাদের আছে কি দুইটা, এখানে কিন্তু অল্প একটু বেশি, এখানে কিন্তু একটু কম, তাই না? 50-50 না, কিন্তু এখানে কি আছে 60, এখানে কি আছে 40 ধরেন। তাহলে আমাদের এরকম একটা সেকশন, এইরকম কলাম বের করতে হবে। ধরেন একটা কন্টেনার নিলেন, আপনি ধরেন এখানে প্রথমে আপনাকে যে চাবে আপনি কেমন লেআউট চাচ্ছেন, আপনি চাচ্ছেন না আমার একটু কম একটু বেশি, এই যে আপনার যে এটাই দেওয়া আছে না, এখানে যে ফিক্সড দেওয়া আছে এটাই ইউজ করতে হবে এমন না, আপনি চাইলে কন্টেনারের সাইজটা কম বেশি করতে পারবেন। কই থেকে করবেন দেখেন, এই যে কন্টেনারে আসবেন, এখানে আসার পর আপনি জেনারেলে আসবেন না, তারপরে এই কন্টেনারে ক্লিক করলে আপনি চাচ্ছেন আপনার এই কন্টেনারটা একটু কম বেশি 75 আছে, আপনি চাচ্ছেন না আমি একটু 60 করে নেব, এই যে দেখেন অটোমেটিক কমে যাবে। এটা আপনি ধরেন 60 করে নেবেন, মানে এইগুলা কিন্তু কন্ট্রোল করা যায় নিজের মতো করে। আর পরেরটা কত তালে দরকার আমাদের 40, ঠিক আছে, এটা নিজের মতো সব কন্ট্রোল করা যায়। দেখছেন, আমরা কিন্তু নিজের মতো করে একটা লেআউট নিয়ে নিলাম। এটা 60-40 আছে, এই জন্য 60-40 লেআউট নিলাম আমরা, তাই না? প্রথম কিন্তু কি ছিল 75-25, এই জন্য আমরা কিন্তু লেআউট আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে জিনিসগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? তো প্রথম আমাদের কি করতে হবে, প্রথম এরকম একটা সেকশন তৈরি করতে হবে, সাবটাইটেল, টাইটেল, কন্টেন্ট, এরকম একটা সেকশন তৈরি করতে হবে। আমরা এই খুঁজে দেখি এরকম কোনো সেকশন আছে কিনা, সাবটাইটেল, টাইটেল, কন্টেন্ট। কল টু অ্যাকশন দেখি, কল টু অ্যাকশনে আছে, কল টু অ্যাকশন আর নাই। আপনি ওই সাবটাইটেল, টাইটেল, কন্টেন্ট হিসেবেই নেন, সমস্যা নাই। আপনি ধরেন প্রথমে একটা কি নিলেন, প্রথমে আপনি নিলেন এখানেও একটা, প্রথমে একটা কন্টেনার নেন। আমি কন্টেনারটা কেন নেব আমি বলি আপনাকে, এখানে এর ভিতরেও কন্টেনার নেওয়া যায়, এর ভিতরে কন্টেনার নিচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন কন্টেনারের ভিতর কন্টেনার, তাই না? এই যত কন্টেনার নেন কোনো সমস্যা নাই। এটা কন্টেনারগুলোকে আপনারা ওয়ান কাইন্ড অফ আপনি সেকশন অথবা কলাম ভাবতে পারেন। একভাবে আপনি ধরেন আমাদের দরকার কি, ধরেন এই তিনটা মিলে আমি একটা জিনিস করতে চাচ্ছি ধরেন, আর এই তিনটা মিলে আর একটা জিনিস করতে চাচ্ছি ধরেন, এই তিনটে মিলে একটা জিনিস করা মানে ধরেন এই তিনটে মিলে একটা গ্রুপ,
ব্লগে একটা জিনিস আছে গ্রুপ টাইপের, ধরেন এই ৩টা মিলে আমি একটা কন্টেনার নিলাম, আবার এই ৩টা মিলে আরেকটা কন্টেনার নিলাম। প্রথম কি করছি আমরা, এই লেআউটটা মিলানোর জন্য, পুরাটা মিলানোর জন্য ২টা কন্টেনার নিলাম ২ পাশে, এক পাশে 60 এক পাশে 40। এখন কি করব, আরেকটা কন্টেনার নেব, যেহেতু এটার লেআউট আলাদা, এর নিচের লেআউট আলাদা, এই ৩টারে আমি কি করব, একটা লেআউটে রাখবো, তাই না? একটা লেআউটে একটা কন্টেনারে রাখবো, আবার নিচেরটা আরেকটা কন্টেনারে রাখবো। মানে যত খুশি কন্টেনার নেবেন, মানে যেমন খুশি তেমন সাজার মতো আরকি। একটা কন্টেনার নিলাম, এর ভিতরে আমাদের কি ছিল প্রথমে, ধরেন আপনার ছিল প্যারাগ্রাফ, ধরেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নিলেন, এটা কিন্তু বাইরে কন্টেনারের বাইরে চলে গেছে, আপনি এর ভিতর টানা নিয়ে আসবে না। অনেক সময় বাইরে চলে যায়, আপনারা অনেক সময় টেনে নিয়ে আসবেন। কই গেল সেকশনটা, মানে এই সেকশনটা দেখার উদ্দেশ্য কি, একটা কন্টেনারের ভিতর আর একটা কন্টেনার নেশা যায় কিভাবে। আপনি আবার এটার নিচে আমাদের টাইটেলটা লাগবে, এখানে ব্লগে ক্লিক করবেন, হেডিংয়ে আসবেন। আচ্ছা, হেডিংয়ে তো এই জিনিসটা থাকার কথা, হেডিং আর প্যারাগ্রাফ অন্তত। আমি একটু দেখি, না এখানে শুধু হেডিংই আছে। এখানে দেখেন কত বড় একটা কন্টেন্ট, এইটারে আপনি এখানে নিয়ে আসলেন, এখানে চলে আসলাম, তাই না? এর নিচে কি আছে, কন্টেন্ট আছে। আবার আমরা এর নিচে একটা প্যারাগ্রাফ সেকশন নেই। আপনার একটা সাইট আপনারা করলে গুটেনবার্গ এক্সপার্ট হয়ে যাবেন। গুটেনবার্গে আপনি সব সাইটই বানাইতে পারবেন, এলিমেন্টর আপনাকে হাতে দিতে হবে না। এলিমেন্টর মানে ক্লায়েন্ট যদি চায় আর কি, তাই বলতেছে। এলিমেন্টরের কাজ বেশি, এলিমেন্টরের কাজ অ্যাভেলেবল, এলিমেন্টরের মার্কেটটা অনেক বড়। কিন্তু এইগুলা যদি আপনারা প্র্যাকটিস করেন না, এলিমেন্টর মনে হবে যে না আসলে খুবই ইজি, আপনাদের কাছে ইজি মনে হবে, আবার ফির শিখতেও মানে ভালো লাগবে আর কি। দেন এই জিনিসটা আসছে, দেন কত স্পেস আছে, ওই স্পেস আমরা আমাদের কন্ট্রোল করতে হবে। ওই যেটা বলছিলাম, কন্টেনারে যাবেন, রোগুলোর স্পেস পাচ্ছে প্রত্যেকটাতে। এটার আপাতত আমাদের এই প্যারাগ্রাফ তো দরকার নাই, এটাতে কোনো কন্টেন্টই দেয় নাই আমরা। দেখেন এই কন্টেনারের আমাদের এখানে আসলেন স্পেসিং এ আসলেন, আমরা চাই না আমার রোর কোনো স্পেস থাকুক, এই যে স্পেস কমে গেল কিন্তু, তাই না? যখন যেটার স্পেস কমাবেন, হয় এখন রো লাগতেছে, তারপরে যখন আপনাদের এই যে কলামগুলো লাগবে তখন এই কলামটা ইউজ করবেন, যখন যেটা লাগবে তখন। আপাতত আমাদের এখানে কলাম রিলেটেড কোনো স্পেস নাই, আপাতত এইরকমই থাকুক, সমস্যা নাই। দেখেন এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, অনেক সময় আপনি এই যে এই ডিজাইনটা ধরেন আপনি পাবেন না, যার মানে বর্ডার আছে, এই জিনিসটা আপনাকে বর্ডার, মানে এই জন্য সিএসএস জানতে হবে। হ্যাঁ, সিএসএস কিন্তু মাস্ট জানতে হবে, না হলে আপনি একটা ডিজাইন সুন্দর করতে পারবেন না। আপনি পেজ বিল্ডার দিয়ে সব কিছু থাকে না, অনেক সময় অনেক কিছুই থাকে না, পাবেন অনেক কিছু আছে অনেক কিছু নাই, কিন্তু সিএসএসটাকে জানলে আপনি একটা সাইটকে পূর্ণাঙ্গ মানে রূপ দিতে পারবেন আর কি। না জানলে আর কি একটা সাইট পূর্ণাঙ্গ রূপ দিতে পারবেন না। যাই হোক, এখন এর নিচে আমাদের কি লাগবে, তাহলে এই ইমেজটা সেট করে দেয়, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। ইমেজটা নিয়ে নেই, এখানে আমাদের কি আছে, রাইটে ইমেজ আছে, আমরা নিচের সেকশনটা এখনই একটু পর করতেছি, এই ইমেজটা দেওয়ার পরই করব। আপনি ধরেন ইমেজটা নিয়ে নিলেন, তারপরে আপলোড করলেন, এখানে আপলোড করলেন, এখানে দিয়ে দিলেন। তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসলো আমাদের আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এখন নিচের সেকশনটা বাকি আছে। হ্যাঁ, এটা একটা ভিডিও ছিল, তো ভিডিও লোক আপাতত আমরা ইমেজটা দিয়ে কাজ চালাইতে। এখানে ভিডিও থাকার কথা, দেখি এদের কি ভিডিও আছে, সমস্যা নাই, ভিডিও লেআউট না থাকলে তা আছে। ভিডিও লেআউট না থাকলে আমরা অন্যভাবে ভিডিও লেআউট তৈরি করবো আর কি।
এলিমেন্টরি জিনিসগুলো খুব ইজিলি করা যায় আর কি, এই সেম লেআউটই ভিডিও লেআউট বানানো যায় আর কি। যাই হোক, আমরা আপাতত ইমেজটা দিয়ে কাজ চালাই। আমরা আপাতত এরকম সেকশন বানাবো। এইরকম সেকশন কীভাবে বানাবেন দেখেন, আমাদের সবার আগে কন্টেনার নিতে হবে। কন্টেনারের নিয়ে তিনটা কলাম নিতে হবে আর কি। এখানে আসেন, এখানে আসার পর আমরা এটা কেটে দেই, দেওয়ার পর এখানে আসি, তাহলে বুঝতে পারবো কোন কন্টেনারের ভিতর কি কাজ করতেছে। আপনি চাইলে এখানে অ্যাড ব্লক যদি করি আমরা, তাহলে তো ওইটার মধ্যে ঢুকে যাবে। তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, তাহলে নতুন একটা কন্টেনার আসবে। না না, এই যে এইটাতে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করেন, সমস্যা। এটা দেখি কোথায় আসে, কন্টেনার না, এর মধ্যে না, এটা আমরা সাইটে নেব আর কি। এই যে সাইটে, আপনারা অনেক সময় যদি ঝামেলা করে আপনারা সাইটে নেবেন আর কি। না, এইটার সাইটে না, এটা নেব আমরা এইটার সাইটে, এই যে এটার সাইটে। এইটার সাইডে দেখছেন, এই অনেক সময় ঝামেলা করবে বুঝছেন, এই জন্য এইটার পাশে আমাদের তো নিচের দরকার, আমাদের তো অন্য জায়গায় দরকার নাই। আপনারা জাস্ট কন্টেনার নিয়ে এসে এইভাবে দিবেন, বা আপনার এইটারে ডুপ্লিকেট করেও দিতে পারবেন। এটারে ডুপ্লিকেট করে আপনি ওইটার ভিতর রো নিতে পারবেন। যাই হোক, আমরা আপাতত প্রথম কন্টেনার নিলাম। এর মধ্যে আবার আমাদের কি করতে হবে, তিনটা ভাগ করতে হবে। তিনটা ভাগ করতে গেলে আবার কন্টেনার নেন, কন্টেনার নিয়ে আপনারা তিনটা ভাগ করে দেন। কন্টেনার নিয়ে আপনি এখন তিনটা আপনার ভাগ করে দিবেন। তিনটা ভাগে কি কি রাখবেন, একটাতে বাটন, ধরেন একটাতে বাটন, আপনার প্রথমে একটাতে লাগবে ধরেন বাটন, একটাতে বাটন, একটাতে ইমেজ, আর একটাতে ধরেন কন্টেন্ট। এটাতে ধরেন আপনি ইমেজ অ্যাড করেন। আসলে একটা কন্টেনারের ভিতর অনেকগুলো কন্টেনার যখন দেবেন না, একটু লাগবে আপনাদের, গিজি লাগবে, কিন্তু আসলে যখন রেগুলার কাজ করবেন তখন একটু সহজ মনে হবে। তবে গুটেনবার্গে একটু ঝামেলা, আপনার পেজ ডিজাইন করা বলেন, সাইট ডিজাইন করা অনেক ঝামেলা, মানে একটু কমপ্লেক্স আর কি। আর এলিমেন্টারগুলোতে হয় কি, আপনার ইজিলি করা যায়, মানে এতটা হ্যাসেল নাই। এই জন্য গুটেনবার্গের যদি কেউ কাজ দেয়, অনেক পেমেন্ট বেশি নেবেন, তাহলে আপনার কি পোষায় আর কি, না হলে আসলে পোষায় না। আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম, আমাদের ইমেজটা চলে আসলো। আমাদের আর একটা ব্লক দরকার, সেটা হলো আপনার সেটা হলো না, আমাদের এইটার মধ্যে অ্যাড করবো, তাই না? আমরা তো এইটার মধ্যে অ্যাড করতে হবে। তাহলে এইটার ভিতরে অ্যাড করতে হলে আপনাকে এখানে একটা হেডিং নিতে হবে। আপাতত এটাই থাকুক, হ্যাপি কাস্টমারটাই থাকুক। দেখেন, আমাদের কিন্তু জিনিসটা চলে আসছে, কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, যেটা বললাম পাশাপাশি কিভাবে নিয়ে আসবেন, ওই যে পাশাপাশি নিয়ে আসতে গেলে অবশ্যই আপনাকে ডিসপ্লে ফ্লেক্স গ্রিডের সাহায্য নিতে হবে, না হলে কিন্তু আসবে না। নিচে আসছে, তাই না? এখন আপনি যদি এই কন্টেনারে আপনি যদি বলে দেন যে তুমি না পাশাপাশি শো করাও, তাহলে ও পাশাপাশি শো করবে। লেআউটে যাবেন, জাস্ট খালি এটা কিন্তু কলাম ডিরেকশন আছে, ডিফল্ট কলাম থাকে, রো দিলেই অটোমেটিক রোতে চলে গেল। দেখছেন, ওই এক ক্লিকে আপনার কাজ হয়ে গেল, আর কিছু করাই লাগলো না। আপনি চাচ্ছেন জিনিসটাকে আপনি তিনটারে ভাবে, তাহলে স্পেস বিটুইন দিবেন, তাহলে তিনটে সমানভাবে শো করবে আর কি। আর যদি অ্যালাইন আইটেমটা দেখতে চান, তাহলে আপনার এটা আপাতত সেন্টার আছে, সেন্টারেই ভালো। ইন্ট দিলে দেখছেন উপরে শো করতেছে, এই যে প্রথমে শো করে, আমার সেন্টারে দরকার, সবসময় সেন্টারেই রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় স্টার্ট লাগতে পারে আর কি, প্রথমে শুরু হোক আমার কন্টেন্টটা। আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিছি আমরা, এই জন্যে আপনার স্পেস বিটুইন শো করতেছে আর কি। কন্টেন্ট কম তো এই জন্য বুঝতে পারতেছেন না। দেখেন, আমাদের লেআউটটা কিন্তু চলে আসলো। এভাবে লেআউট বানাইতে হবে। এই জিনিসগুলো একটু হালকা ঘষা মাজা করলে সুন্দর দেখাবে। আমি যদি টাইপোগ্রাফি, ফন্ট সাইজ
সুন্দর দেখায়। এটা হ্যাপি কাস্টমার ফন্ট সাইজ ছোট করে দেন, এটা ব্লগে ক্লিক করেন, আর আপনার এই টাইপোগ্রাফিতে এসে জাস্ট খালি ব্লগের ফন্ট সাইজটা কমায় দেন হ্যাপি কাস্টমার। আপনি চাইলে এদের যে রেটিংটা আছে এটাও দিতে পারেন, সমস্যা নাই। কই গেল আবার? এই ভিডিওটা একটু বারবার টেনে টেনে দেখবেন আপনারা, তাহলেই মনে হয়, আশা করি আপনাদের ভালো হবে আর কি। না হলে কিন্তু আপনাদের মানে এই প্র্যাকটিসটা করলে আমরা সামনের ক্লাসগুলোতে আরও সেকশন, এরকম কয়েকটা সেকশন ডিজাইন করলে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট হবে। ভিডিওটা বারবার টেনে দেখেন, বারবার প্র্যাকটিস করেন, তাহলেই হবে আর কি। দেখেন আমাদের মোটামুটি ডিজাইন, আমরা চাচ্ছি যে না কন্টেন্টগুলো আমাদের আর একটু এদিক থেকে শুরু হবে, তাহলে আপনারা ওই দিক থেকে দিতে পারেন। এখানে আপনার কন্টেন্টে এসে জাস্ট বলে দিলেন আমি এটা ফ্লেক্স স্টার্টে থাকবে আমার জিনিসটা, তাহলে আপনার এটা স্টার্ট থেকে শুরু হবে। অনেক সময় ব্লকগুলোর স্পেস পায়, এই যে ধরেন এই ব্লকটার অনেক স্পেস পাচ্ছে, এটারে আপনি ডিজাইন করতে পারে না, এটারে ক্লিক করে এখানে বাটনটা কোন স্টাইলের হবে ওই টাইপের আর কি আপনি নিতে পারেন। ধরেন এটারে আপনি ক্লিক করলেন, বাটনটা চাচ্ছেন আপনি সার্কেল, এই যে ব্লগে ক্লিক করলেন, বাটনটা ধরেন আপনি এই পাশে চলে আসলো, আপনি চাচ্ছেন বাটনটার স্টাইল অন্য স্টাইল দিবেন, সেটাও দিতে পারেন। আপনি চাচ্ছেন এই যে বাটনটা জেনারেলি কোন বাটন, এই যে আমরা চাচ্ছি সার্কেল চাচ্ছি, জাস্ট ক্লিক করবেন সার্কেল হয়ে গেল। এরকম ধরেন আপনার এটার কন্টেন্টটাই আমরা দিই, এটারে ধরেন আপনি স্টাইল করলেন, সাদা করে দিলেন, এটা সিএসএসটা সহ চলে আসছে, এই জন্য আপনারা এই পাশ থেকে নিয়ে আসবেন। এটারে আপনি অ্যাডজাস্ট করবেন, চলে আসছে। এটারে চাইলে আপনার টাইপোগ্রাফি যদি মনে হয় যে আপনি সবই আছে কি ট্রান্সফর্ম, ধরেন আপার কেস বা আপনি ক্যাপিটালাইজ, এগুলো আর কি সিএসএস এর পার্ট, তো এগুলা দেখবেন কোনটার কাজ কি, টাইপোগ্রাফিতে আর কি সবগুলো পাবেন কোনটার কাজ কি আর কি। তাহলে দেখবেন এই যে এইটা এই দিক দিয়ে শো করতেছে আর কি, যাকে এখন কিন্তু দেখেন এই যে সমানভাবে শো করতেছে। স্পেস কেন পাচ্ছে? আমরা আগেও বলছি যে স্পেসটা পাচ্ছে আপনার এই যে কন্টেনারের গ্যাপের কারণে স্পেসটা পাচ্ছে। এখানে আপনি যদি স্পেসটা আপনি যদি রো গ্যাপ যেহেতু চাচ্ছি না আমরা শূন্য করে দেই, তাহলে এই গ্যাপটা আর পাবে না। যাক, এগুলা যা দেখালাম আজকে প্র্যাকটিস করে না, আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই যে আমাদের গ্রুপটাতে ইয়া করবেন, মানে ক্লাসগুলো যা হয় প্র্যাকটিস সাবমিট করবে না, ক্লাসগুলো যা হয় সাবমিট করবেন আমাদের এই গ্রুপটাতে। আর আমাদের ইউটিউব চ্যানেল, তো ইউটিউব চ্যানেলে সব সাবমিট করাই থাকে, বা নয়নএকাডেমি.com ওয়েবসাইটে সুন্দরভাবে গোছালোভাবে আছে, আপনারা এখানেই ক্লাসগুলো দেখতে পারবেন, সমস্যা নাই। আর কোনো সমস্যা হলে তো আমরা আছি, আপনারা পোস্ট করেন না কেন গ্রুপে, কোনো সমস্যা হলে পোস্ট করবেন, তাহলে সব দেখতে পারবেন আর কি, পোস্ট না করলে তো সমস্যা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আমার একটা মিটিং আছে, তো 10:30টায় মিটিং ছিল। চলো, আপনাদের কোনো সমস্যা থাকলে গ্রুপে পোস্ট করেন, ওই 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 জায়গাতে দেখবো। আর আজকে ক্লাসটা প্র্যাকটিস করে না, নেক্সট ক্লাসে আমরা আরো ভালোভাবে দেখব। বলেন, কেউ কিছু বলবেন? যে ইমেজটা আমরা নিচ্ছি, জি, ওটার হচ্ছে মানে শ্যাডোটা একটু কমানো কিভাবে যায়? গত ও ক্লাসে ওই দেখাইছিলেন। শ্যাডো এখান থেকে নিয়ন্ত্রণ করবে না। ওই কন্টেনার আছে না, ওই কন্টেনারটা আপনার এই যে বক্স শ্যাডো নামে, বর্ডার নামে একটা অপশন আছে, বক্স শ্যাডো নামে একটা অপশন আছে, বক্স শ্যাডো। এখানে আপনি এই যে শ্যাডোর বিভিন্ন হরিজন্টালি, ভার্টিক্যালি, এগুলা আর কি কন্ট্রোল করতে পারবেন, এগুলার মাধ্যমে কম বেশি এখান থেকে করতে পারবেন। বক্স শ্যাডোতে আসবে না, ওই কন্টেনারে ক্লিক করলে স্টাইলে বক্স শ্যাডো, এখান থেকে ইচ্ছা মতো আর কি মার্ক দিয়ে মানে দিয়ে দিয়ে টেস্ট করবেন। ঠিক আছে, আজকে সবাই ভালো থাকে না। আমি নেক্সট ক্লাসে, আপনারা আজকে ক্লাসটা ভালোভাবে দেখেন, নেক্সট ক্লাসে আমি বিস্তারিত আরো দেখাবো, না সমস্যা না।